الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان نحمده حمدا كثيرا ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله بلغ رسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أوصيكم ونفسي بتقوى الله وطاعته وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفة شريعته يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما নশে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন জিলহজ মাসের পবিত্র দিনগুলির মধ্যে আজকে শ্রেষ্ঠ দিন জুমার দিন এই জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর রহমতের ঘরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালানে দরুদ সালাম যিনি সারা বিশ্ব মানবতার কল্যাণের জন্য আগমন করেছিলেন সারা বিশ্বের শোষিত বঞ্চিত নিপীড়িত জনতার মুক্তির দিশা দেওয়ার জন্য আগমন করেছিলেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে একটা আদর্শ রেখে বিদায় গ্রহণ করেছেন সেজন্য সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে দরুদ সালামটুকু রাসূল পাকের রওজা মুবারক পৌঁছে দেন আমিন আমরা সবাই জানি জিলহজ মাস আজকের এই তৃতীয় দিন চলতেছে জিলহজ মাসের পবিত্র জুমার দিন আগামী জুমার দিন ঈদুল আযহা অনুষ্ঠিত হবে এটা আমরা সবারই মুখস্থ আছে সবাই জানি আমরা এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজীদের আগমন উপলক্ষে স্মরণ করি যে মক্কা আল্লাহর ঘরের অবস্থান করতেছে লক্ষ লক্ষ হাজীরা মুসলমানরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন দেশ থেকে এটা আমরা সবাই জানি কিন্তু আজকের বিষয় যে হজের হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন দোনেদের উপর হজ ফরজ করলেন কেন দোনেদের উপর হজ ফরজ করার উদ্দেশ্য কি তো সেইটুকু আমাদের চিন্তা ভাবনা করতে হবে অনেক ধনীরা হজ করতে যায় কিন্তু প্রাথমিক পর্যায়ে কি চিন্তা ভাবনা করতে হবে সেই সম্পর্কে আমাদের অনেকেরই চিন্তা আমরা করি না জানি না আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনা করতেছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব এই আয়াতের ভিতরে বলা হয়েছে যে হজ্জের মাস নির্ধারিত করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল জিলকাদ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত তার মানে এই মাসগুলির ভিতরে হজ্জের নিয়ত করে আপনি গমন করতে পারবেন হজ্জের নিয়ত করতে পারবেন এই মাসগুলি ছাড়া অন্য কোনো মাসে হজ্জের নিয়ত করলে চলবে না তার মানে আপনি শাওয়াল মাসে হজ্জের নিয়ত করে যেতে পারবেন সেই অনুযায়ী আপনি নিয়ত অনুযায়ী হজ করতে পারবেন এই মাস 2 মাস 10 দিন এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন আশহুরুম মা'লুমাত অতএব যাদের উপর হজ ফরজ করা হয়েছে তাদের আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ থেকে নিষেধ করতেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ নিয়ত করার পরে সহবাস অশ্লীলতা বেহায়াপনা ঝগড়া বিবাদ
এগুলো কিছুই করতে পারবে না। আল্লাহ নিজে বলতেছেন অশ্লীলতা বিহায় করা কোনো কিছু করা যাবে না। কিন্তু আমরা যদি চিন্তা করি আমরা যে আল্লাহর ঘরে যাব, সে আল্লাহর ঘরের চতুর্দিকে অশ্লীলতা অবস্থান করতেছে, বিহায় করা চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এগুলা বলতে গেলে সমস্যা। তারা যদি কোনো কল্যাণমূলক যদি কাজ করে, ভালো যদি কাজ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ম সম্পর্কে অবগত আছেন, জানেন আল্লাহ রাব্বুল আলামিন। তাজাওয়াদু, তোমরা হজ্জে গমন করার জন্য ফাতিহ গ্রহণ করো। খরচ আদি যা কিছু খরচ হবে সেগুলো তোমাকে গ্রহণ করো, আল্লাহ নিজে বলতেছেন। এই ফাতিহ সম্পদ বা খরচের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো, আল্লাহ বলতেছেন ওয়াখায়রুজ যাতি তাকওয়া, সবচেয়ে বড় ফাতিহ হলো, সম্পদ হলো তাকওয়া ভিত্তিক, তাকওয়া অর্জন করা, তাকওয়া নিয়ে যাওয়ার জন্য বলছেন, তাকওয়া নিয়ে যাওয়ার জন্য বলছেন, আল্লাহ বিধি নিয়ে যাওয়ার জন্য বলছেন। অতএব ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী, হে বুদ্ধিজীবী যারা আছো, মানে ধনশালী যারা আছো, তোমরা আমাকে ভয় করার মানে আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, আমাকে ভয় করো। এটি হলো হজ্জের ফাতিহ মূল লক্ষ্য। এখন আমরা যে হজ্জে যাচ্ছি, আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে গিয়ে আমাদের প্রথম কি চিন্তা করতে হবে, আমরা যে যে কারণে আমাদের উপর হজ খরচ করা হয়েছে, আমাদের অর্থ সম্পদের কারণে। এই অর্থ সম্পদ সামাজিকভাবে খরচের অনেক জায়গা আছে। অভাব অনটন, দুঃস্থ মানুষের জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন হাদিসে, বিভিন্ন কোরআনের ইসলাম হাদিসে বলেছেন, সেই কাজগুলো আমরা সামাজিকভাবে করতেছি কিনা, সেখানে আমরা তাকওয়া আমরা অর্জন করতেছি কিনা। হুট করে পয়সা কিছু মালিক হয়ে গেছে, কিভাবে হয়েছে তা এমনি শর্টকাট চলে গেলাম হজ্জে, হজ করার জন্য, হাদিসা হওয়ার জন্য, এরকম অনেক ইতিহাস আছে। এরপর তাকওয়া হলো আমি যে সম্পদ দিয়ে হজ করার জন্য খরচ করতেছি, সেই সম্পদ গুলা হারাম নাকি হালাল, এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। আমি অর্জন করছি যে সম্পদ, সেই সম্পদটা হালাল কিনা হারাম, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। যদি হালাল হয়, হালাল সম্পদ দ্বারা যদি হজ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতে সেই হজ আল্লাহ কবুল করবেন। আর যদি হারাম সম্পদ অনুযায়ী যদি হজ করা হয়, তাহলে হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না বলছেন। তো কাজে আল্লাহর দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি আমরা যদি হজ না করি, আমার ইচ্ছা অনুযায়ী যদি হজ করি, তাহলে সে হজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ কিভাবে হজ কবুল করবে, যে কোনো বিষয়, নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, সবকিছুর দিক নির্দেশনা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এখন নামাজের মধ্যে অনেকে প্রশ্ন করে, দুই সিজদা কেন, এক রুকু কেন, এইভাবে উঠতে হয় কেন, এইভাবে বসতে হয় কেন, অনেক কিছু অনেকে প্রশ্ন করে। যদি মুমিন হয়ে থাকি, কোনো কিছু প্রশ্ন করার অধিকার আমাদের নাই। আমাদের বলতে হবে যে আল্লাহ আল্লাহ রাসূল আমাদের যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আমরা কি করতেছি, নামাজ পড়তেছি বা হজ করতেছি বা যাকাত দিতেছি। এখানে কেন করতে হবে, কেন করতেছি, এই কথা প্রশ্ন করার কোনো অধিকার কারো নাই, যদি আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই। এই জন্য তাকওয়া হলো প্রাথমিক কাজ। এই তাকওয়া যদি করা না হয়, তাহলে বিভিন্ন হাদিস আছে, হয় আল্লাহ কবুল করবে না। তো সেজন্য আমাদের সদা সর্বদা সব ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। এর আগে বলতে হয়, যেহেতু সময় কম, 10
জিলহজ্জের প্রথম 10 তারিখ 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন তারা হজ্জে যেতে পারে নাই বা যায় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করে নাই, বঞ্চিত করে নাই। যারা হজ্জে গিয়ে হজ করে যে সওয়াব পাবে, যারা যেতে পারে নাই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের মধ্যে সেই সওয়াবের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ মেহেরবান, দয়ালু। আল্লাহ আমাদেরকে হিংসা করেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ হিংসা করেন না। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এই 10 দিনের ভিতরে অনেকগুলি কাজ আছে, তো সবগুলো করা সম্ভবপর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের ভিতরে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিন হলো এই 10টা দিন, এবং এই 10 দিনে ভালো কাজ করা, সৎ কাজ করা আল্লাহর নিকট এত প্রিয়, জিহাদ ফি সাবিলিল্লাহ থাকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বলে ঘোষণা করেছেন। অথচ জিহাদ হলো ফরজ, তার চাইতেও সওয়াব বেশি বলে আল্লাহর নিকট প্রিয় বলে ঘোষণা করেছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ, যে তোমরা এই 10 দিনে আগে যা করছে জিকির আজকার, এই 10 দিনে বেশি বেশি করে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই সমস্ত তাসবিহ তাহলিল, আল্লাহর জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দান করেছেন, নির্দেশ দিয়েছেন। ওয়া ইন সামা ইয়াওমা মিনহা, যদি কেউ যদি 10 দিনের যদি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু বলছেন, বিসিয়ামে সানা, প্রতি রোজার পরিবর্তে 1 বছর রোজার সওয়াব আল্লাহ দান করবেন। এটা শুধু আরাফার দিন না, এটা 10 দিনের ভিতরে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। আরাফার দিন তো এটা আমরাই জানি, আরাফার দিনের সামনে আসছে ইয়ামুল খামিস, তো সেটা আমাদের স্মরণ রাখা উচিত। যদি আমরা কিছু যদি করতে না পারি, কমসে কম তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত আমরা তো বেশি করে করবই। তো আরাফার দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে যারা ইয়ামুল আরাফা, আরাফার দিন রোজা রাখে, তাদের অতীতের 1 বছরে এবং আগামী ভবিষ্যতের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইনতার করেছেন, এই সুযোগ যেন আমরা না হারাই। তো এই জন্য আমাদেরকে আরো কিছু দিক নির্দেশনা করতে হবে যে হাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। আমরা যারা হজ করতে পারি নাই, আল্লাহ যেন আমাদের সর্বত্র বিধান করুক হজ করার জন্য। অনেক হাদিস আছে, খুতবার ভিতরে যেহেতু সময় সীমিত বলা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল করা হজ অর্থাৎ মকবুল হজ, যে হজ কবুল হয়, এই কবুল হওয়া হজের প্রতিদান হলো আল্লাহর নিকট জান্নাত। যাদের হজ কবুল হয় তাদের আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ যেন আমাদের কবুল করে দেন। অন্য হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি, এখানে আমরা প্রথমে জানি যে হজের সাথে কি কি সম্পর্ক নাই, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এই সমস্ত খারাপ কাজ, নোংরা কাজের কোনো সম্পর্ক নাই। অন্যান্য বিষয় আমাদের ঈমান আছে, ঈমান সাথে আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলা যদি আমরা পালন করি, এই নির্দেশগুলার কারণে আমরা অনেকগুলি মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার তৌফিক আমাদের হয়ে যায়, যদি আমরা সেই অনুযায়ী যদি হাকিকত অনুযায়ী আমরা যদি খেয়াল করি। যেমন হজের কথা বলতে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ, অশ্লীলতার সাথে হজ্জের কোনো সম্পর্কই নাই। তো যদি হজ্জের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি গ্রামে গঞ্জে অশ্লীলতা কি করা যায় আছে নাকি? তার মানে আমাদের এতে প্রশিক্ষণ দিতে হবে। হজ্জের সাথে যেমন সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে বিরত রাখে অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখে, অন্যান্য রোজাও আমাদেরকে বিরত রাখে, ঈমানও বিরত রাখে। ইজা সারাতকা হাসানাতুক ওয়া ইজা সাতকা সাইয়্যাতুক ফাআনতাল মুমিন, ভালো কাজের দ্বারা তোমার যদি মন যদি খুশি হয়, খারাপ কাজের দ্বারা মন যদি নাখোশ হয়, তাহলে তুমি একজন নিজেকে মুমিন বলি দাবি করতে পারবে। আমরা খারাপ কাজ চলতেছে, ভালো কাজও চলতেছে, আমরা আজকে কোন কাজের প্রতি আমাদের খেয়াল বেশি? তো
সেজন্য আমাদের এই সমস্ত ব্যাপারে চিন্তা করা উচিত, যেহেতু ইমান বিহীন আমরা যদি আমল করি দুনিয়াতে আমলও কবুল হবে না, আর ইমান বিহীন যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে কিয়ামতের মাঝে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য ইমান পুরুষত্ব ইমান আমাদেরকে দিন দিন তৈরি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনাকে দোয়া কলমা পড়ি, নামাজের পরে বিভিন্ন দোয়া পড়ি আমরা। আসলে দোয়া পড়া মানে কি আমরা তো শুধু পড়তে থাকি, কিন্তু আসলে দোয়ার অর্থের দিকে যদি খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানকে দিন দিন তৈরি করার জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এটা প্রশিক্ষণ এটা। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার পড়ার জন্য বলছেন। এগুলো ঈমানের প্রশিক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলক, এই এই দুনিয়ার এই রাজত্বের মালিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া লাহুল হামদ, এই সৃষ্টি জগতে এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে চন্দ্র সূর্য আসমান জমিন সবকিছুর প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দিন দিন, আমরা এই প্রশিক্ষণ অনুযায়ী কয়জন আমরা দোয়া করি, আমরা চিন্তা তো করি না, বাস মুখে পড়ে যাইতেছি আমরা, আল্লাহ মাফ করি আমাদেরকে। কাজেই হাকিকত আমরা নিজেরা নষ্ট করতেছি। মূল ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য ফরজ করেছেন, হজ নামাজ কেন ফরজ করেছেন, রোজা কেন ফরজ করেছেন, আমরা মুসলমানরা কি করতেছি, বিনষ্ট করতেছি আমরা। তো শেষ পর্যন্ত আমরা এই ক্ষতিগ্রস্ত হবো। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করুন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জু ওয়াল উমরা ওয়াফাদুল্লাহ, যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তারা আল্লাহর মেহমান, আল্লাহর যাত্রী। ইন দাউহু আজাবাহু, তারা যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম, তারা যদি ক্ষমা গুনাহ মাফ চায় আল্লাহর গুনাহ মাফ করে। এটা হলো হাজিদের জন্য পুরস্কার, নিয়ামত। আমরা যদি দোয়া করি আল্লাহকে কবুল করবে না, আমাদের গুনাহ যদি আমাদের মাফ চায় আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমাদের শেষ সুযোগ দিয়েছেন, সুতরাং আমরা অল্পতে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজ্জু, তোমরা হজ করো, ফাইনাল হাজ্জা ইয়াগসিলুয যুনুবা কামা ইয়াগসিলুল মাআ আদ-দারান, তোমরা হজ করো, হজ তোমাদের গুনাহকে এমন ভাবে পরিষ্কার করে যেমন পানি দ্বারা ময়লা পরিষ্কার করা হয়। পানি যেমন ময়লাকে পরিষ্কার করে, হজ করলে তারা হজ করতে যায় তাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পরিষ্কার করে দিবেন, মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা করছেন সেই ঘোষণা অনুযায়ী আমাদের নিয়ত পরিষ্কার করতে হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফিরু লিল হজ ওয়া লামান ইস্তাগফারা লাহুল হজ, হাজীদেরকে আল্লাহ মাফ করবেন, এবং হাজীরা যদি কোনো মুমিনের জন্য দোয়া করে, কোনো মানুষের জন্য দোয়া করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন সেই মুমিন আমরা আছি কিনা, সেই দোয়া আমরা করি কিনা? আমাদের মধ্যে তো হিংসা বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের দেশের দিকে দেখলে বোঝা যায়, যারা যা কিছু করতেছে মনে হয় যেন আল্লাহ বলতে কেউ হয় নাই, নাউজুবিল্লাহ। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে, বিশেষ করে এই আর কোনো দেশে নেই, আমাদের দেশটাকে যেন একজনের নামে রেজিস্ট্রি করে দিয়ে আল্লাহ চলে গেছেন মনে হয়, নাউজুবিল্লাহ। মিল্কিয়ত বলে আমরা মনে করতেছি না আমরা। কিন্তু এই জাতীয় অবস্থা হয়, সমস্যা যারা অপরাধ করতেছে তারা তো শাস্তি ভোগ করবে, কারণ আমরা যারা আছি আমরাও যে করতে হবে এটা আমাদের সেই সিদ্ধান্ত থাকতে হবে যে আমরা বাঁচে যাবো, তা না। আজকে ফিলিস্তিনে কি ভালো মন্দ সবাইকে শাস্তি ভোগ করতেছে। আল্লাহ না করুক আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা যেন, এই আযাব যেন না করেন। অতএব আমাদেরকে এই অনেকগুলি হাদিস আছে হজের ফরজিয়ত বা ফজিলত সম্পর্কে। তো আমাদের আগামীতে যারা আমরা সদা সর্বদা যারা হজ করতে পারি নাই, আমরা আল্লাহর কাছে কামনা করব আমরা যেন হজ করতে পারি, হজ করার জন্য তৌফিক যেন দান করেন সদা সর্বদা। আল্লাহ ইচ্ছে করলে করতে পারেন। এরপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরোহর ময়দানে যে হাদিসটা তো বলেছি, আপনারা শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যে বিষয়গুলি আলোচনা করতে হয় সেটা হলো কি, এটা হলো হজ,
10ই জিলহজ 10 দিন, জিলহজ 10 দিন, আরেকটা হলো কোরবানি। কোরবানি আমাদের সামনে আছে। তো কোরবানির ব্যাপারে আমরা সেই একই অবস্থা আমাদের, যে হারাম মালদার আমরা হালাল মালদার আমরা কয়জনে কোরবানি করি আমরা। এমনকি কোরবানি ব্যাপারে কত রকম বিরোধ আছে আমাদের দেশে। অনেক মানুষ, বিশেষ করে নাস্তিক যারা আছে, ঠাট্টা বিদ্রুপ করে যে এত জন্তু জবে করার মানে কি? কোরবানির দিনে জন্তুর প্রতি ওদের এত দয়া, মানে আল্লাহর চাইতেও দয়া বেশি। হুকুমটা কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। এবং আল্লাহ বলছেন ঈদের দিন, ঈদুল আযহা, ঈদের দিন সবচেয়ে আল্লাহর নিকট প্রিয় হলো জন্তুকে জবে করা। আর সেই কাজটাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করে বলছে যে এত জন্তু বিনষ্ট করার কোনো যুক্তি আছে নাকি? নাস্তিকেরা এটা বলছে, আপনারা শুনে থাকেন। তো এরা যদি এত দয়ালু হয়, তাহলে জঙ্গলের বাঘের বিরুদ্ধে ওদের আন্দোলন করা উচিত, যে বাঘেরা এত জন্তু জানোয়ারকে ধরে ধরে খাই ফেলতেছে। ওদের বিরুদ্ধে কিছু বলা উচিত না, ফতুয়া দেওয়া উচিত না? তারা যদি দয়ালু যদি হয়ে থাকে, সবকিছু আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করার কাজে তাদের কথাবার্তা ব্যয় হয়। এদেরকে চিহ্নিত করে, এবং এদেরকে নয়, এরা যেই দল করে সেই দলকে পর্যন্ত চিহ্নিত করে আমাদের ভয় করতে হবে যদি আল্লাহকে আমরা সুন্দর করতে চাই। কারণ ওরাই তো সহযোগিতা করতেছে। আমাদের দেশে একবার আপনারা শুনেছেন না, সরকারি খরচে নাস্তিকদেরকে হজে পাঠায়, যে নাস্তিকরা হজ মানে না, আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, ইসলামকে মানে না, এমন লোককে পর্যন্ত হজে পাঠায় জনগণের পয়সা দিয়ে। আল্লাহর কাছে যাই দিবে না? ঠাট্টা বিদ্রুপ, আল্লাহকে তো ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, তাদের কোনো বিচার নাই। নাস্তিকদের দল নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই মুসলমান হয়, কিন্তু যারা ইসলামের সম্মত চায় তাদেরকে নিষিদ্ধ করতে ওরা বদ্ধপরিকর। আল্লাহ সবকিছু দেখতেছেন। তো সেজন্য অল্পতে আমরা বুঝিনি, এই 10টা দিন বিদায় নিতেছে আমাদের জন্য আল্লাহ যে সুবর্ণ সুযোগ রেখেছেন। এই যে মোবাইল বাদ দিয়া, মোবাইলে আমরা অনেক সময় বিনষ্ট করি, আমরা এগুলা বাদ দিয়া যতদূর সম্ভব আমাদেরকে এই সময়গুলোতে বেশি বেশি করে জিকির আজকার, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা রাখা, যদি তৌফিকে রোজা রাখা জন্য আমাদেরকে সদা সদা চেষ্টা করতে হবে। হায়াত আমাদের শেষ হতে যাচ্ছে, হায়াত আমরা শেষ করতেছি, হায়াত চলে যাচ্ছে আমাদের থেকে। তবে হায়াতটা যেন আল্লাহর নিকট পছন্দনীয় হয়, আল্লাহ যেন আমাদের হায়াতের ব্যবহারের প্রতি যদি আল্লাহ যেন সন্তুষ্ট থাকে, এইটুকু খেয়াল করি আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এই সময়টাকে যেন আল্লাহ সন্তুষ্টের জন্য যেন ব্যয় করতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করেন। আকুলু কাউলি ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يقول سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان وزمان. اللهم انزل عليهم الحمد والسكينة يا رب العالمين. اللهم لا تسلط علينا اليهود والنصارى والهندوسيين والشيوعيين وعدوك وعدو رسولك وعدو كتابك يا رب العالمين. اللهم شتت شملهم، اللهم دمر ديارهم، اللهم مزق دمهم، اللهم دمر أسلحتهم يا رب العالمين. اللهم أنت قوي عزيز، أنت جبار قهار يا رب العالمين. اللهم الملك لك يا رب العالمين. اللهم أرنا عجائب قدرتك يا رب العالمين. اللهم أرنا عجائب قدرتك يا رب العالمين.
ربنا تقبل دعانا كما تقبل من النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا ارحم الراحمين.